আসসালামু আলাইকুম। গতকাল থেকে লিওনেল মেসিকে নিয়ে ফেসবুকে এবং ইউটিউবে খুব ট্রল করা হচ্ছে। এর কারণ হচ্ছে ক্লাব বিশ্বকাপের সুপার 16-এর নকআউট পর্বের একটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে লিওনেল মেসির ইন্টার মায়ামি এবং পিএসজি, এই দুই ক্লাব। সেখানে পিএসজি ক্লিয়ারলি ইন্টার মায়ামিকে 4-0 গোলে পরাজিত করে। এটা অবধারিত ছিল, কিংবা এটা সবারই জানা ছিল পিএসজির সাথে ইন্টার মায়ামি পেরে উঠবে না। এর কারণ হিসেবে আপনারা সবাই জানেন, বিশেষ করে যারা ফুটবল লাভার, ফুটবল ভালোবাসেন, তারা নিশ্চয়ই জানেন ইন্টার মায়ামি এবং পিএসজির মধ্যকার এই দুই ক্লাবের মধ্যে কতটুকু পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। আমরা যদি হিসাব করি, বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ ক্লাব হচ্ছে পিএসজি, ফ্রান্সের পিএসজি, প্যারিস সেন্ট জার্মেই, এই ক্লাবটি, এবং লাস্ট চ্যাম্পিয়ন্স লিগে তারা চ্যাম্পিয়ন হয়। এই প্রথমবার তারা চ্যাম্পিয়ন হয়েছে। আর ইন্টার মায়ামি হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি ক্লাব, অখ্যাত ক্লাব। এই ক্লাবকে কেউ চিনত না। আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েক বছর আগে ইন্টার মায়ামিতে লিওনেল মেসি যোগ দেওয়ার আগে এই ইন্টার মায়ামি নামে যে পৃথিবীতে কোনো ক্লাব আছে, আমেরিকার মানুষও জানতো না। সব মানুষ যারা খুব বেশি ফলো করতো আমেরিকান বা যুক্তরাষ্ট্রের প্রিমিয়ার লিগটা, তারা হয়তো কিছু কিছু জানতো ইন্টার মায়ামি নামে একটা দল আছে। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ ফুটবল লাভাররা জানতো না যে ইন্টার মায়ামি নামে একটা দল পৃথিবীতে আছে। আমরাই জেনেছি লিওনেল মেসি যোগ দেওয়ার পরে। এই ইন্টার মায়ামি কখনোই তাদের প্রিমিয়ার ডিভিশনের মানে সুপার 5 বা পঞ্চম স্থান অধিকারও কোনো দিন করে নাই। এই ইন্টার মায়ামি লিওনেল মেসি যোগ দেওয়ার পরে তারা তাদের লিগ শিরোপা জিতেছে, এবং এই ক্লাব বিশ্বকাপে তারা কোয়ালিফাইড হয়েছে এই লিওনেল মেসি যোগ দেওয়ার কারণে। এবং সারা বিশ্বে এই লিওনেল মেসির কারণে ইন্টার মায়ামির একটা পরিচিতি আসছে। বিশেষ করে বাংলাদেশে আমরা যারা ফুটবল লাভার আছি, তারা জানি যে ইন্টার মায়ামিতে লিওনেল মেসি খেলে। আমরা রাত জেগে সেই খেলাটা দেখার চেষ্টা করেছি, কিন্তু এর আগে ইন্টার মায়ামি কে বা কোন কোন দেশের ক্লাব আমরা জানতামই না। এই ইন্টার মায়ামি বাংলাদেশের প্রিমিয়ার ডিভিশনের যে মোহামেডান, আবাহনী কিংবা ব্রাদার্স ইউনিয়ন, এদের মানেরও মানে কোনো দল ছিল না। ওই যে বাংলাদেশের ফরাসগঞ্জ সবসময় কোয়ালিফাইড করে প্রিমিয়ার ডিভিশন খেলার জন্য, কিন্তু কখনো চ্যাম্পিয়ন, রানার্স আপ কিংবা থার্ড এরকম কোনো কিছু কোনো দিন হতে পারে না। সেরকম একটা দল ছিল ইন্টার মায়ামি। এই ইন্টার মায়ামি শ্রেষ্ঠ একটা দল। ইউরোপিয়ানরা সারা ওয়ার্ল্ড ওয়াইজ যত ক্লাব আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা দল পিএসজি, ফ্রান্সের এই দলটার সাথে ইন্টার মায়ামি যখন হেরে যায়, আর যখন সবাই মেসিকে নিয়ে ট্রল করে, তখন এটা দুঃখজনক। তার কারণ এই ইন্টার মায়ামির সাথে পিএসজির তুলনা কখনোই হবে না। যদিও ক্লাব বিশ্বকাপে সুপার 16-এ তারা মুখোমুখি হয়েছে, এই প্রথম ক্লাব বিশ্বকাপের সুযোগ পেয়েছে ইন্টার মায়ামি। ইন্টার মায়ামি তো আর ওই বায়ার্ন মিউনিক, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, চেলসি কিংবা ম্যানচেস্টার সিটি এই টাইপের কোনো দল না। যদি এই টাইপের দল হয়ে পিএসজির সাথে হেরে যেত, তাহলে মেসিকে নিয়ে ট্রল করার একটা নির্দিষ্ট কারণ খুঁজে পেতাম। আসলে ওই টাইপেরও কোনো দল না। আর যারা ট্রল করতেছেন তারা নিশ্চয়ই ব্রাজিল সাপোর্টার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর সাপোর্টার। মেসিকে ছোট করার জন্য, মেসিকে হেয় করার জন্য এই ট্রলগুলো তারা করতেছে। আসলে আপনারা গভীরভাবে চিন্তা করে দেখবেন, মেসি মেসি ফুটবলের এক অনন্য নাম হচ্ছে মেসি। সর্বকালের সেরা যদি আপনি 3জন প্লেয়ার খোঁজেন, তাদের মধ্যে একজন থাকবে লিওনেল মেসি। লিওনেল মেসি ফুটবলের একটা আলাদা পরিচয়, ফুটবলের জাদুকর যাকে বলা হয়। তাকে নিয়ে এই ছোটোখাটো বিষয়ে ট্রল করে ইন্টার মায়ামি পিএসজির সাথে হেরে যাওয়ার কারণে মেসি মানে ফুটবল জগতে একদম নগণ্য একজন প্লেয়ার হয়েছে তা না। ফুটবলে মেসির প্রমাণ করার আর কিচ্ছু নেই। সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার হিসাবে স্বীকৃতি অলরেডি পৃথিবীর সব ফুটবলারের কাছ থেকে পেয়ে গেছে, পৃথিবীর সব ফুটবল প্রেমীদের কাছ থেকে পেয়ে গেছে। তো এখানে আর মেসিকে ছোটো করার কোনো সুযোগ নেই আপনাদের। আপনারা একটু ফুটবলকে ভালোবাসেন, ফুটবলের সৌন্দর্যটা আপনারা কিভাবে ওয়ার্ল্ড ওয়াইজ ছড়িয়ে দেওয়া যায় সেই চিন্তা করেন। কাউকে ছোটো করার চেষ্টা করে আসলে ফুটবলের সৌন্দর্য ধরে রাখা সম্ভব না।